হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। তো তোমাদের অ্যাসাইনমেন্টের যে এক্সাম বিডিপি অর্থাৎ ফার্স্ট ইয়ারদের এফইজির যে এক্সামটা সেটা তো চলেই এসছে অলরেডি। পরীক্ষা স্টার্টও হয়ে গেছে, চলেই এসছে বলা ভুল, পরীক্ষা তো তোমাদের শুরু হয়েই গেছে। তো তোমরা পরীক্ষা দিতে গিয়ে যে 10টি কোশ্চেন পাচ্ছ, মোটামুটি অপশানগুলো একটু এধার ওধার হলেও প্রশ্ন কিন্তু একই থাকছে। তো সেই 10টি শর্ট কোশ্চেন নিয়েই এমসিকিউ নিয়েই আজকের আলোচনার ভিডিও। তো চলো এক এক করে কোশ্চেনগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়ার ডিড রিউপার্ট মরিসম ফাইন্ড দ্য ডেঞ্জারাস লেটার? কোথায় রিউপার্ট মরিসম সেই বিপজ্জনক চিঠিটা খুঁজে পেয়েছিল? তো এর অ্যান্সারটা হয়ে যাবে ম্যানিংস রাইটিং ডেস্ক। ম্যানিংয়ের যে রাইটিং ডেস্ক ছিল, লেখার যে ছোট টেবিল ছিল, তো সেখানে পাওয়া গিয়েছিল লেটারটা। নেক্সট সেকেন্ড কোয়েশ্চেন আছে, হোয়াট ফাইনালি হ্যাপেন্ড টু দ্য রেড রোজ? রেড রোজের শেষ পর্যন্ত কী অবস্থা হয়েছিল? তো অ্যান্সারটা কী হয়ে যাবে, দ্য স্টুডেন্ট থ্রিউ ইট ইন্টু দ্য স্ট্রিট। সেই যে স্টুডেন্ট যে ছিল, যে মেয়েটি ছিল, সে কিন্তু ওই রেড রোজটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। থার্ড কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য পুলিশ ফাইন্ড ইন দ্য বেড অফ মিসেস অপালসেন্স মেড? মিসেস অপালসেন্সের যে মেড ছিল, কর্মচারী ছিল, পরিচারিকা ছিল, তার বেডে পুলিশ কি খুঁজে পেয়েছিল? তো অ্যান্সার হয়ে যাবে দে ফাউন্ড অ্যান ইমিটেশন নেকলেস, অর্থাৎ পুলিশরা একটা নকল নেকলেস পেয়েছিল। তারপর আসি আমাদের ফোর্থ কোয়েশ্চেনে কি বলছে, হোয়াট ডিড দ্য ইয়ং লয়ার ডু ডিউরিং দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট? ইয়ং লয়ার, তরুণ যে লয়ার, তাকে তো আমরা জানি, গল্পটা মোটামুটি পড়েছি সবাই। তো তাকে কনফাইনমেন্টে পাঠানো হয়েছিল, অর্থাৎ তাকে বন্দি করা হয়েছিল, জেলে পাঠানো হয়েছিল তো 5 বছরের জন্য। তো শেষ যে 2 বছর তিনি কিভাবে কাটিয়েছিলেন, এটা আমাদের প্রশ্ন। তো উত্তর হয়ে যাবে কি, হি রিড এ লার্জ নাম্বার অফ বুকস অন ডিফারেন্ট সাবজেক্টস। বিভিন্ন বিষয়ের ওপর প্রচুর বই কিন্তু সেই সময় লয়ারটা লাস্ট 2 years অফ কনফাইনমেন্টে পড়ছিল। ফিফথ কোয়েশ্চেনে আসি, রাসেল সেজ দ্যাট ম্যান উইল বি পানিশড ফর লিভিং অন ক্যাপিটাল। বলছে, রাসেল কি বলছে, যে মানুষ একদিন শাস্তি পাবে এই ক্যাপিটালের ওপর ডিপেন্ড করার জন্য, ক্যাপিটালের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকার জন্য। তো প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ হি মিন বাই ক্যাপিটাল? ক্যাপিটাল বলতে রাসেল কি বুঝিয়েছেন? তো অ্যান্সার হয়ে যাবে, দেখো ক্যাপিটালটার অনেক রকম মানে হয়ে থাকে। এখানে বেশ যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব গোলমেলে। দেখো, ক্যাপিটাল বলতে আমরা সর্বপ্রথম একদম ছোট্টবেলায় যেটা শিখি সেটা কি, রাজধানী, তাই না? তারপরে একটু বড় হলে কি জানতে পারি, যে ক্যাপিটাল মানে হচ্ছে আমাদের পুঁজি। অর্থাৎ কোনো ব্যবসা করতে গেলে, বাণিজ্য করতে গেলে আমাদের যে ইনভেস্টমেন্ট করতে হয়, ক্যাপিটাল বলা হয় সেটাকে। যে আমরা কোন পুঁজির ওপর ডিপেন্ড করে বিজনেসটা করছি, সেটাকেই বলা হয় কিন্তু ক্যাপিটাল। আমাদের ইনভেস্টমেন্টটাকে, ওই টাকাটাকে বলা হয় কিন্তু ক্যাপিটাল। আর এখানে রাসেল বোঝাতে চেয়েছেন কি, হি মিনস দ্য ইউজ অফ সায়েন্টিফিক টেকনিক। এখানে রাসেল বলতে চেয়েছেন ক্যাপিটাল বলতে সায়েন্টিফিক টেকনিক, যেটা মানুষ এক্সেসিভ সায়েন্সকে ইউজ করছে এবং তার ফলে কিন্তু একদিন আমাদের ক্ষতি হবে। এই যে মানুষ যথেচ্ছ ব্যবহার করছে, সায়েন্সকে নিয়ে এক্সট্রিম লেভেলের ইউজ করছে, তো একদিন তার জন্য মানুষকে শাস্তি পেতে হবে। দ্য ম্যান উইল বি পানিশড ওয়ান ডে। এটাই আমাদের ফিফথ কোশ্চেনের অ্যান্সার। তো এটা গোলমাল হওয়ার চান্স আছে, ক্যাপিটাল বলে কেউ মানি করে দিও না বা কেউ রাজধানী করে দিও না, এটা একটু ঠিক করে দেখবে। তো সিক্সথ কোয়েশ্চেন কি বলছে, দ্য প্রাইস অফ ফ্রুট ইউজুয়ালি ইনক্রিজেস ইন সামার। অর্থাৎ কি বলছে বেঙ্গলি মিনিংটা, যে গরমকালে ফলের দাম কিন্তু আমাদের বাড়তে থাকে। তো এই যে ইনক্রিজেস, এই ওয়ার্ডটার বদলে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলেছে। তো ফ্রেজাল ভার্ব আমরা মোটামুটি যখন 9-10-এ পড়ি, 11-12-এ পড়ি, তো ফ্রেজাল ভার্ব সম্পর্কে কি আমাদের মোটামুটি একটা বেসিক আইডিয়া তো আছে, যে একটা গ্রুপ অফ ভার্ব যেটা কিনা একটা মেন রুট ওয়ার্ডের বদলে আমরা ব্যবহার করতে পারি। তো ইনক্রিজের ফ্রেজাল ভার্ব হয়ে যাবে কিন্তু গোজ আপ। যেহেতু এখানে ইনক্রিজেস আছে, তাই আমরা গোজ আপ করব। তো এই অপশানের অ্যান্সার হয়ে যাবে, সিক্স নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে গোজ আপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, হি ড্যাশ বি রেস্ট্রিক্টেড ফ্রম ডুইং এনি ফার্দার হার্ম। এখানে বলছে মোডাল ইউজ করো। কি বলতে চাইছে, যে তাকে তার করা উচিত বা সে করবে বা তার করণীয় কোনটা হবে, কিসের জন্য না, ফ্রম ডুইং এনি হার্ম, কোনো ক্ষতি করার
ব্যাপারে তাকে কি হতে হবে, মাস্ট বি রেস্ট্রিক্টেড, তাকে কিন্তু তার নিশ্চিত করে তাকে কিন্তু রেস্ট্রিক্টেড থাকতে হবে বা হতে হবে। তো এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু মাস্ট। এখানে যেহেতু মোডাল ইউজ করতে বলেছে, তোমাদের 4টেই মোডাল অপশান দেওয়া থাকবে, মোডাল অপশানগুলোও খুব নিয়ারেস্ট দেওয়া থাকবে। তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাস্ট। তো তারপরে কি আছে, কোয়েশ্চেন নাম্বার 8, ইফ ইউ কাম টুমরো ইউ ড্যাশ দ্য মানি। কী করতে বলেছে, ভার্ব ফর্ম বসাতে বলেছে গেটের। দেখো এইখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু উইল গেটটাও হতে পারে, আর গেটিংটাও হতে পারে। কেন তোমাদের বলি, বলছে তুমি যদি আগামীকাল আসো তাহলে তুমি মানি পেতে চলেছো। দেখো জেনারেল সেন্সে আমরা যেটা জানি যে এটা সিম্পল ফিউচার টেন্স, তাই আমরা উইল গেট করব। কিন্তু আমাদের এটাও জানতে হবে যে যখন নিয়ারার ফিউচার বোঝায় তখন আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তো এখানে টুমরো আগামীকাল মানে তো সেটা নিয়ারেই চলে এসছে, তাই না? আমাদের আগামীকাল তো খুব কাছেই, অথচ ওটা ভবিষ্যৎকাল। তো এটাকে বলা হয় নিয়ারার ফিউচার। তো নিয়ারার ফিউচার বোঝাতে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করে থাকি। তো এখানে যারা আর গেটিং করবে তাদেরটাও ঠিক, যারা উইল গেট করবে তাদেরটাও ঠিক। তো এখানে আমার ব্যক্তিগত যেটা সাজেশন, তোমরা উইল গেটটাই করো, কন্ট্রোভার্সিতে গিয়ে কোনো লাভ নেই। হতে পারে এক্সামিনার নাও নাম্বার দিতে পারে। তো যেহেতু গ্রামাটিক্যালি দুটো অ্যান্সারই ঠিক, সেজন্য আমি দুটো অ্যান্সারই পাশাপাশি লিখেছি। তোমরা উইল গেটটাই করো। নেক্সট, দ্য বয় র্যান ভেরি ফার্স্ট ড্যাশ কুডন্ট উইন দ্য রেস। এখানে কি বলেছে, কনজাংশন বসাতে। এখানেও তোমার 4টে অপশান থাকবে। কনজাংশন মানে কি, যে ওয়ার্ডগুলো কি করে, দুটো বাক্যকে কানেক্ট করে, যুক্ত করে, সেগুলোই কনজাংশন। যেমন অ্যান্ড, বাট, ইয়েট, দো, অল দো, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো। তো এখানে কোনটা বসবে, এখানে বসবে কিন্তু বাট। কারণ এখানে দেখো বলছে সে খুবই দ্রুত দৌড়েছিল আর সে উইন করতে পারেনি, সেখানে আমরা ইউজ করব কিন্তু। যেহেতু দুটো বিপরীত ধর্মী একটা কথা বলছে, যে সে দৌড়েছিল কিন্তু উইন করতে পারেনি রেসটা, তো এখানে বাট হয়ে যাবে। লাস্ট অ্যান্ড কোয়েশ্চেন নাম্বার 10, মার্গারেট ড্যাশ কুকিং বিফোর দ্য লকটাস অ্যারাইভড। এখানে তোমাকে 4টে অপশান দিয়ে ভার্ব অপশানটা বসাতে বলেছে। তো এখানে কি হয়ে যাবে, এটা হ্যাড ফিনিশড হয়ে যাবে। তার কারণটাও তোমাদের বলে দিই, গ্রামাটিক্যাল যে রুলটা এর পিছনে কাজ করছে সেটাও বলে দিই। দেখো এখানে দুটো ঘটনা রয়েছে, একটা কি, মার্গারেট রান্না করে ফেলেছে, আর একটা লকটাস সেখানে পৌঁছেছে। তো দুটো ঘটনার মধ্যে দেখো কোন ঘটনাটা আগে ঘটেছে, মার্গারেট রান্নাটা আগে করে ফেলেছে, তারপর কিন্তু লকটাস সেখানে পৌঁছেছে। তো আমরা জানি যে যখন অতীতের দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটে সেটাকে আমরা কিন্তু ব্যবহার করি পাস্ট পারফেক্টে, আর যেটা পরে ঘটে সেটাকে আমরা সিম্পল পাস্ট ইউজ করি। তো এখানে যেহেতু মার্গারেটের রান্নাটা আগে করা হয়ে গেছে, মার্গারেটের রান্নাটা আগে কমপ্লিট হয়েছে, সেজন্য এর সঙ্গে আমরা হ্যাড ফিনিশড ভার্বটা ইউজ করব। তো এই ছিল আজকে 10টা কোয়েশ্চেন, যেটা তোমরা বিডিপিতে এফইজির পরীক্ষা দিতে গিয়ে মোটামুটি এই 10টা কোয়েশ্চেনই পাবে। ঘুরিয়ে ফিরিয়ে হয়তো দেবে, কারোর 1-এর দাগেরটা হয়তো 5-এ এলো, কারোর 5-এরটা 6-এ এলো, কিন্তু মোটামুটিভাবে এই 10টা প্রশ্নই ঘুরিয়ে ফিরিয়ে আসবে। তাই 2-4বার ভিডিওটা শুনে নাও। আমি মোটামুটি যতটা পেরেছি তোমাদের এর পিছনে অ্যান্সারের রিজনগুলোও বলে দেওয়ার চেষ্টা করেছি, বা বাংলা মানে ভেঙে দিয়েও বলতে চেষ্টা করেছি। আশা করি তোমাদের হয়তো উপকার এতে হবে। তো সবাই ভালো করে পরীক্ষা দিও, সকলে আমাদের চ্যানেলের পাশে থেকো, আশা করি তোমরা উপকৃতই হবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।